আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই বোনেরা, দেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত বরকতময় রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ কথা বলবো রমজানের কিছু আধুনিক মাসআলা নিয়ে। প্রিয় দর্শক, আমাদের প্রথমে মনে রাখতে হবে ইসলাম একটি কল্যাণকর ধর্ম। মানুষের চাহিদাকে ইসলাম পূরণ করে। ইসলাম এমন কোনো ধর্ম নয় যে ধর্মের মাধ্যমে মানুষের সমাধান নেই। অর্থাৎ কোরআন আমাদেরকে এমন একটা বিধান নাজিল করেছেন কোরআনের মাধ্যমে, যা গোটা জগতের কিয়ামত পর্যন্ত মানুষের সব সমস্যার সমাধান কোরআন দান করবে। কোরআনের মাধ্যমে আমরা জানতে পারি রোজাকে আমাদের জন্য ফরজ করা হয়েছে। তবে পাশাপাশি এমন কিছু বিষয় রয়েছে যে কারণে রোজা রাখাটা অনেকের জন্য সামর্থ্যের বাহিরে চলে যায়, ফলে তিনি রোজা রাখতে পারেন না, তার থেকে ফরজ ছুটে যায়। তখন তার জন্য কি করণীয়? এক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে, কিছু বিধান হলো ইচ্ছাকৃতভাবে কেউ যদি রোজাকে ভেঙে ফেলে তখন কাজা এবং কাফারা দিতে হয়। আর কিছু বিষয় এমন রয়েছে যেগুলো ইসলামে ছাড় রয়েছে, ফলে এগুলোর জন্য তাকে কাফারা দিতে হয় না, অতিরিক্ত ক্ষতিপূরণ দিতে হয় না, কেবলমাত্র কাজা করলে হয়। ইসলাম আমাদের শুরু থেকে সেই বিষয়গুলোকে নির্দেশনা দিয়েছে এবং সেই বিষয়গুলোকে নোট করে দিয়েছে। কিন্তু আধুনিক সময়ে আমাদের এমন কিছু মাসআলা আমাদের সামনে এসেছে যেগুলো পূর্বে ছিল না, ফলে এখন নতুন করে এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে এবং সেগুলোর ব্যাপারে ওলামায়ে কেরাম গবেষণা করে সেগুলোর সিদ্ধান্ত পর্যন্ত বের করেছেন। আমাদের আজকের জানার বিষয় হলো এমন কিছু বিষয় যে বিষয়গুলোর কারণে আমাদের রমজান ভাঙে কি ভাঙে না। যেমন এর মধ্যে একটি হলো ইনহেলার ব্যবহার করা। আমাদের ঘরে এবং বাইরে অনেক মানুষ এমন আছেন যাদের শ্বাসকষ্ট আছে। অনেক শ্বাসকষ্ট, ফলে তিনি ঔষধ ব্যবহার করতে যেয়ে তার ইনহেলার ব্যবহার করতে হয়। তিনি যদি ইনহেলার ব্যবহার না করেন, ফলে তিনি স্বাভাবিকভাবে সেই শ্বাসকষ্টের কারণে রোজা শেষ পর্যন্ত যেতে পারেন না। ফলে তার জন্য রোজা রাখাটা যেমন কষ্টের হয় এবং তিনি এমন পরিস্থিতিতে পড়ে যান যে ফলে তার মনে হয় যে মৃত্যুটা চলে আসবে, এমন অবস্থা। ইসলাম এক্ষেত্রে ছাড় দিয়েছে যে ইনহেলার যদি কারো ব্যবহারের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তিনি ব্যবহার করবেন। এখন তো অনেক মানুষকে এমনও দেখা যায় যে বৃদ্ধ বয়সে না, স্বাভাবিক জোয়ান বয়সেও তাদের শ্বাসকষ্ট রোগ দেখা দেয়। এজন্য এখনকার আমাদের বিজ্ঞ ডাক্তাররা তারা বের করেছেন ওষুধ ব্যবহারের জন্য ইনহেলার ব্যবহারের ফলে একজন শ্বাসকষ্টের রোগী তিনি স্বাভাবিকভাবে এর মাধ্যমে শ্বাসকষ্ট থেকে বেঁচে থাকতে পারেন। এখন এটা আসলে মূলত ইনহেলারটা কি? ইনহেলার মূলত এক ধরনের শ্বাস, যার ভিতরে ঔষধ দেওয়া হয়, অক্সিজেনের মাধ্যমে তার পাকস্থলীতে সে ওষুধটা যায়, ফলে তিনি কিন্তু স্বাভাবিকভাবে শ্বাসকষ্ট থেকে বেঁচে থাকতে পারেন। এখন ইনহেলার যদি এই ঔষধের মাধ্যমে যখন পাকস্থলীতে যাবে অক্সিজেনের মাধ্যমে, তখন স্বাভাবিকভাবে রোজার যে মৌলিক বিধান যে কারণে ভেঙে যায়, এটা কিন্তু এখানে পাওয়া যায়। অর্থাৎ পাকস্থলীতে ঔষধ যাওয়া এবং খাবার যাওয়া, ফলে ইনহেলার ব্যবহারের কারণে তিনি তার রোজাটা ভেঙে যায়। পরবর্তীতে এই রোজাটা তিনি কাজা করে নেবেন। আবার অনেকে বলেছেন যে ইনহেলারের মাধ্যমে যেহেতু মাত্র অক্সিজেন যায়, তার ভিতরে কোনো ধরনের ঔষধ ব্যবহার করা হয় না, ফলে তার রোজা ভাঙে না। কিন্তু আমরা অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে এবং ওনাদের ভাষ্যমতে যতটুকু জানতে পেরেছি, এর মাধ্যমে ইনহেলারের মাধ্যমে ঔষধের মাধ্যমে অক্সিজেন দিয়ে পাকস্থলীতে নেওয়া হয়। এজন্য বিজ্ঞ মুফতিয়ানি কেরাম বলেছেন যে ইনহেলার ব্যবহারের কারণে অবশ্যই রোজা ভেঙে যাবে, এর জন্য তিনি কাজা করলেই যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমরা সতর্কতামূলক, এজন্য খুব বেশি গবেষণা না যে আমরা মুফতিদের এই সিদ্ধান্তের উপর অটল থাকব যে ইনহেলার ব্যবহারের ফলে তার রোজা ভেঙে যাবে। তবে ডাক্তাররা আরেকটি পরামর্শ দিয়ে থাকেন, কারো কারো ক্ষেত্রে যখন তিনি সাহারি খেয়ে যখন একবার ইনহেলার নেবেন, তখন স্বাভাবিকভাবে পুরো দিন তিনি তার থেকে বেঁচে থাকতে পারেন। এজন্য কারো যদি এমন হয় যে তিনি একবার ইনহেলার নিলে তার আর ইনহেলারের ব্যবহারের প্রয়োজন হবে না, তখন তার আর দিনের মাঝে আর ইনহেলার ব্যবহারের প্রয়োজন নেই। দ্বিতীয় আরেকটি মাসআলা হলো ইনজেকশন নিলে কোনো ধরনের রোজা ভাঙে কিনা। ইনজেকশন কয়েক ধরনের আছে। স্বাভাবিক ইনজেকশন যেটার মাধ্যমে ওষুধ দেওয়া হয়, এই ওষুধ দেওয়ার যে ইনজেকশন রয়েছে এগুলোর মাধ্যমে রোজা ভাঙবে না। তবে কিছু ইনজেকশন আছে যেগুলো খাবার তৈরি করে, খাবারের চাহিদা পূরণ করে। কিছু স্যালাইন আছে যেগুলো খাবারের চাহিদা পূরণ করে। এই ধরনের ইনজেকশন যদি নেওয়া হয়, এই ধরনের স্যালাইন যদি ব্যবহার করা হয়, তাহলে অবশ্যই রোজা ভেঙে যাবে। এরপর আরেকটি মাসআলা হলো ইনসুলিন নিলে
ও রোজা ভাঙে কিনা। স্বাভাবিকভাবে ডায়াবেটিসের যারা রোগী রয়েছেন তাদের দৈনিক 2 বার 3 বারও ইনসুলিন নিতে হয়। এখন এই পর্যায়ে রোজা ভাঙবে কিনা, না এই ব্যাপারে ওলামায়ে কেরামদের সিদ্ধান্ত হচ্ছে এগুলোর মাধ্যমে স্বাভাবিক ইনজেকশনের মতো, এজন্য এগুলোর মাধ্যমে রোজা ভাঙবে না। আরেকটি বিষয় হলো আমাদের প্রায় রক্ত দিতে হয়। অনেক মা বোন রয়েছেন, অনেক বাবারা রয়েছেন, ছেলেরা রয়েছেন, প্রত্যেকের আমরা হসপিটালে দেখি বা নানানজন আত্মীয়স্বজন দেখি তাদের রক্তের প্রয়োজন হয় রমজান মাসে। তো রক্ত কেউ যদি দেয় তাহলে এই রক্ত দেওয়ার মাধ্যমে তার কোনো রোজা ভাঙবে কিনা। এক্ষেত্রে সিদ্ধান্ত হচ্ছে না, রোজা ভাঙবে না। তবে একটা বিষয় মনে রাখতে হবে, রক্ত দেওয়ার পর যদি কেউ এমন অনুভব করেন তিনি অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছেন, দুর্বলতার ফলে তার রোজা যদি না ভাঙে তার কষ্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এই ধরনের দুর্বল মানুষরা রমজানে রক্ত দেওয়া থেকে বিরত থাকা, এটাই হচ্ছে নিরাপদ। এরপর আরেকটি বিষয় হচ্ছে এন্ডোস্কোপির মাধ্যমে রোজা ভাঙে কিনা। এন্ডোস্কোপি আমরা যতটুকু জানি, যতটুকু বুঝেছি ডাক্তারদের থেকে, এটি হচ্ছে এক ধরনের পাইপ, চিকন পাইপ, যেগুলো একটা আলোর মাধ্যমে তার পেটের ভিতরে ঢুকানো হয়। এগুলোর মাধ্যমে স্বাভাবিকভাবে তার রোজা ভাঙবে না। আরেকটি মাসআলা হলো, আমরা অনেক সময় চোখের ভিতরে সুরমা দেওয়া হয়, চোখে ড্রপ দেওয়া হয়, এগুলোর কারণে রোজা ভাঙবে কিনা। অনেক সময় নাকে ড্রপ দেওয়া হয়, তো স্বাভাবিকভাবে এগুলোর কারণে রোজা ভাঙবে না, কারণ এগুলো স্বাভাবিকভাবে একটা পানি যেগুলো পাকস্থলিতে যায় না। আরেকটি বিষয় হলো যে নেবুলাইজ যারা করে তখন এগুলোর মাধ্যমে রোজা ভাঙে কিনা। কারণ অনেক সময় দেখা যায় হঠাৎ করে তার শ্বাসকষ্ট দেখা দিছে, হঠাৎ করে তিনি এমন এক পরিস্থিতি পড়ছেন তাকে নেবুলাইজ করতে হয়, তো এক্ষেত্রে রোজা ভাঙবে কিনা। এক্ষেত্রে বিধান হলো, যেহেতু এই নেবুলাইজডের মাধ্যমে তাকে এক ধরনের গ্যাস দেওয়া হয়, তবে গ্যাসটার মাধ্যমে তাকে ঔষধ দেওয়া হয় যেটা পাকস্থলিতে যায়। এজন্য বিজ্ঞ মুফতিরা বলেছেন নেবুলাইজ যদি কেউ করে তাহলে অবশ্যই রোজা ভেঙে যাবে, তবে এর মাধ্যমে একটা কাজা করলে হবে। আরেকটি হচ্ছে অক্সিজেন, সাধারণ অক্সিজেনের মাধ্যমে, অর্থাৎ মানুষকে বাঁচানোর জন্য শ্বাস দেওয়া হয়। স্বাভাবিক আমরা যেমন শ্বাস গ্রহণ করি তাদেরকে এরকম শ্বাস দেওয়া হয়। এক্ষেত্রে বিধান হচ্ছে স্বাভাবিক যদি শুধুমাত্র গ্যাস দেওয়া হয়, অর্থাৎ তার বাঁচার জন্য অক্সিজেন দেওয়া হয়, তাহলে এটার কারণে তার রোজা ভাঙবে না, এর ফলে রোজার কোনো ক্ষতিও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাসআলাগুলো বুঝে রমজানে এর বরকত হাসিল করার এবং রমজানের বিধানগুলো বেশি বেশি জানার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রিয় দর্শক, চলুন ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের এই সময় আমরা সবাই মিলে আল্লাহর কাছে সংক্ষিপ্ত মুনাজাতে শরীক হই। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আল্লাহ, আমরা গুনাহগার বান্দা আপনার দরবারে দুই হাত তুললাম। ইয়া আল্লাহ, আমাদের জীবনের সব অপরাধ আপনি ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, আমরা আপনার কাছে ইফতারের আগ মুহূর্তে তাওবা করতেছি, আমাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেন, আমাদের তাওবাকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদের দেশের মধ্যে শান্তি ও বরকত নাজিল করে দেন। ইয়া আল্লাহ, দেশের মধ্যে সমৃদ্ধি দান করে দেন। ইয়া আল্লাহ, দেশের মধ্যে নিরাপত্তা দান করে দেন। ইয়া আল্লাহ, পুরো বিশ্বের মুসলমানদেরকে আপনি নিরাপদ রাখেন। ইয়া আল্লাহ, আমাদের রমজানের মাসআলাগুলো বেশি বেশি জানার তৌফিক দান করে দেন, এর ওপর আমল করারও তৌফিক দান করে দেন। ইয়া রব্বাল আলামিন, আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, ইয়া আল্লাহ, মুনাজাতে যারা শরীক হয়েছেন, আমাদের সকল মা বোনদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, তাদের সকলের আমালগুলোকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, সকলের দিলের তামান্নাকে আপনি কবুল করে নেন। ইয়া রব্বাল আলামিন, আমাদের এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন। রমজান, বরকতময় রমজান অনুষ্ঠানকে আপনি সার্বিক কল্যাণ দান করে দেন। ইয়া আল্লাহ, এর মাধ্যমে মানুষকে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে বিশুদ্ধ মাসআলা, বিশুদ্ধ ফজিলত এবং ইসলামের জ্ঞান আহরণের তৌফিক দান করে দেন। ইয়া রব্বাল আলামিন, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান সহ তার পরিবারবর্গকে আপনি সার্বিক কল্যাণ দান করে দেন। ইয়া আল্লাহ, তাদের দ্বীনি খিদমাতগুলোকে কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।